এক ভিডিওতেই একটা বিপ্লব। একসময় মানুষ জানতোই না এই স্যানিটারি পণ্যগুলো দেশে তৈরি হয়। আমরা তৈরি করার পর চায়নার প্রোডাক্ট আসা বন্ধ হয়ে গেছে। কিন্তু 1.5 বছর আগে চলতির একটা ভিডিও সব পাল্টে দিল। 30 নভেম্বর 2023 সেদিনের তথ্যচিত্রটাই যেন ছিল টার্নিং পয়েন্ট। 2 লাখ টাকার মতো পুঁজি ছিল, আজকে আমার প্রতিষ্ঠানে প্রায় 8 কোটি টাকার উপরে অ্যাসেট দাঁড়াইছে। কর্মী তখন 15 থেকে 20 জন, এখন 50 থেকে 60 জন। পণ্যের সংখ্যা তখন 30, এখন 45। এক মাসে ধরেন আমি 70 থেকে 80 লক্ষ টাকার মাল উৎপাদন করতে পারতেছি। আর চীনের মতো অসম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়েও বশির কেবলই এগিয়ে যাচ্ছেন। মাত্র 2 লাখ টাকা দিয়ে শুরু করেছিলেন বশির, এখন তার কারখানায় তৈরি হচ্ছে মাসে 70 থেকে 80 লক্ষ টাকার পণ্য। অনলাইনে আসার পরে আমার সাকসেস আরো ডেভেলপ হয়েছে, বিজনেসে ডেভেলপ হয়েছে, সেল বাড়ছে, ওয়ার্কিং ক্ষমতা নিছি, আমার পুরো সিস্টেমটাই চেঞ্জ করা লাগছে। বাংলাদেশের যে চাইনিজ যে পণ্যগুলো আসে 100% ট্যাক্স দিয়ে চাইনিজ পণ্যগুলো আসে, আমরা যারা বিজনেসের সাথে জড়িত তারা এই বিষয়গুলো জানি। এইটাই দেশি করাই সম্ভব যদি আর্থিক সহযোগিতা ভালো পাওয়া যায়, বড় বড় ডোনারদের সহযোগিতা পাওয়া যায়। আমি আলহামদুলিল্লাহ আমি একা শুরু করছি 2010 সালে, আজকে 25 সালে এই পর্যায়ে আইসা আমার 70 জন ওয়ার্কার খাটতেছে। 45-এর মতো এখন আইটেম তৈরি করছি। এটা হাজার আইটেম আছে এই দেশে, হাজার আইটেম বিদেশ থেকে চলে আসে। সেটা বন্ধ করা কোনো বিষয় না, যদি আবার মেধা শক্তিরা প্রপার কাজে লাগায়, ভালো ভালো মেধাবীরা এখানে কাজ করার সুযোগ আছে। ব্র্যান্ডিং একটা আসলে মানুষের মগজ ধোলাইয়ের মতো। প্রোডাক্ট একই প্রোডাক্ট, আমি দেই আমার নামে, ওরা দেয় ওদের নামে, ওদের নামটা পরিচিত সবার কাছে, বিভিন্ন টিভি মিডিয়া এই সব দিয়ে, ইলেকট্রিক মিডিয়া দিয়ে পরিচিতি পাওয়া, তাই ওদের বিজ্ঞাপনে মানুষের মগজের মধ্যে এটা ঢুকানো দেখে ওই প্রোডাক্টটা দোকানে চাইতে পারে। আমাদেরটা দেখা যায় ওরকম ভাবে বলা নাই, প্রোডাক্ট সেমই, নাম ব্র্যান্ড করা নাই বিদায় আমাদেরটা ওই পরিমাণ যাচ্ছে না ব্র্যান্ডে। কোয়ালিটি একবারে 100% কোয়ালিটি সম্মত আমরা চেষ্টা করি। যে যার প্রতিষ্ঠান নিয়েই সবাই চায় যে আমারটা আমি ভালোভাবেই করব। আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টির 100% দেই। একটা মাল নষ্ট হলে সাথে সাথে রিপ্লেস দিয়ে দিই, নতুন দিয়ে দিই। আমাদের দেওয়ার সক্ষমতা আছে। আমরা 20,000 টাকার বা 10,000 টাকার বা 100 টাকার মাল সেল দিই। সেলটা দেওয়ার সময় বলি যে ভাই আপনি 2 দিন বা 1 দিন পরে সেলটা দিতে পারলেন না, মালটা ব্যাগ দিয়ে টাকাটা নিয়ে যাবেন। এই সিউরিটি আমার প্রতিষ্ঠান থেকে দেওয়া আছে। আমি একা শুরু করছিলাম 2010 সালে শূন্য হাতে, মাত্র আমার 2 লাখ টাকার মতো পুঁজি ছিল। আজকে আমার প্রতিষ্ঠানে প্রায় 8 কোটি টাকার উপরে অ্যাসেট দাঁড়াইছে। বিভিন্ন প্রোডাক্ট ম্যানুফ্যাকচারের মধ্যে আছে, ডাইসের মধ্যে আছে, মেশিনের মধ্যে আছে, ওয়ার্কিং ক্ষমতার মধ্যে। আমার 64 জেলার মধ্যে প্রত্যেকটা জেলাতেই আমার মাল যায়, কিন্তু আমাকে চিনে কম। আমার প্রোডাক্টগুলো প্রত্যেকটা দোকানেই, স্যানিটারি দোকানেই মাল যায়। এর একটা কারণ হলো আমার প্রোডাক্টের রেটটা কম, তারা রেটের সুবিধা পায় বিদায় এই মালগুলো ক্রয় করে। আগে ডাইস চায়না থেকে তৈরি করে আনতাম, এখন নিজেরাই এই কাজগুলো নিজের হাতে তৈরি করতেছি। নিজস্ব ইঞ্জিনিয়ার আছে, এদের দ্বারা। ইনজেকশন বোল্ডিং মেশিন আগে ছিল 2টা, এখন আমার মাশাআল্লাহ 4টা। আমার যে প্রোডাকশন ক্ষমতা সেটাই 4টা মেশিনে ব্যাকআপ হয়। এক মাসে ধরেন আমি 70 থেকে 80 লক্ষ টাকার মাল উৎপাদন করতে পারতেছি। এর আগে 20-25 লাখ টাকার মাল ছিল উৎপাদন ক্ষমতা। এটা আমার কাছে অসম্ভব ভালো লাগে। নতুন কর্মসংস্থান, মানুষের চাকরি দিতে পারাটাই আমার কাছে ভালো লাগে। হ্যান্ড মেশিন ছিল 6টা, এখানে এখন 10টার মতো হ্যান্ড মেশিন। এখন 10 জন ওয়ার্কার অল টাইম কাজ করে। তো প্রতিটা মেশিনে 2 জন করে 16 জন শিফটি, রাত্রের 8 জন, ডেতে 8 জন। বেশি ওয়ার্কার লাগে আমাদের এই ফিটিংসে আমার আগে ছিল হয়তো 20 জন, এখন এখানে প্রায় 40-এর কাছাকাছি। তো মাসে 10-12 জন চাকরি দেই, আবার 5-6 জন সেটেল হয়ে যায়, 2-1 জন চলে যায়। তো চাকরির জন্য প্রতি মাসে কন্টিনিউয়াসলি লোক আসে। আমার এখানে আসলে স্টকের পরিমাণটা এরকম বলবো আমি, ফিনিশিং গুড পর্যায়ে থাকে 1.5 কোটি টাকার কাছাকাছি। এই হলো আমার স্টোর। এখানে মনে করেন এই যে যা দেখতেছেন, এইখানে মিনিমাম 70 থেকে 80 লক্ষ টাকার মাল আছে। কারণ আমার একটা কার্টুনে 50 থেকে 60,000 টাকার মাল। যখন ভিডিও নিয়েছিলেন তখন আমার 45 প্রোডাক্ট ছিল না, 30টার মতো ছিল। 15টা প্রোডাক্টের মতো আমরা ইনশিওর করতে পারছি, অ্যাড করতে পারছি। বাংলাদেশে একমাত্র আমরাই এই বড় টিস্যু বক্সটা করছি, কিচেন টিস্যু বক্স। এটা বিদেশ থেকে আমদানি হতো, এই দেশে কেউ করে নাই, আমরাই প্রথম করছি। এখন পর্যন্ত আমাদের কাছ থেকেই 1 পিস লাগে সেও আমাদের সন্ধানে চলে আসে, আমাদের কাছ থেকে না, এটা বিদেশ থেকে ইনপুট হতো। অনলাইনের ব্যাপারে বলবো যে আসলে অনলাইন ভালোভাবে যদি নেয়, মানুষ ভালো কিছু করে, ভালো কথা, মানে আমার এই কথাগুলো মানুষের কাছে পৌঁছায়, এইটাই তো ভালো। আমি যে কথাগুলো বলি এগুলো মানুষের কাছে পৌঁছাইতো না, এখন আপনাদের ধারা এটা মানুষের কাছে পৌঁছায়, এর চেয়ে ভালো কিছু হতে পারে না। আগের ভিডিওতে যে মানুষ জানতো না যে আসলে এই এরকম ধরনের প্রতিষ্ঠান আছে, এখন ভিডিওর মাধ্যমে মানুষ জানলো। স্টুডেন্ট লাইফে যারা আসে অনেকে সেল করে, তাদের ভাগ্য পরিবর্তন করে। 15 বছরে আসিনি আসলে, এটা আসলে আমার ধারণা একটু নেগেটিভ ছিল। আমি আগে আসতে চাইতাম না ভিডিওর মাধ্যমে, ভিডিওতে। তো এখন আমার ধারণা চেঞ্জিং হয়ে গেছে, ভিডিওতে এসে আসলে বিপ্লব ঘটানো সম্ভব। অনেক উন্নতি হয়েছে, আমার যা কিছুই ছিল তার ডাবল হয়ে গেছে। কোয়ালিটি মেনটেনে আমরা প্রত্যেকটা সেক্টরে চেক করা হয়। এই যেগুলো ডিস্টার্ব আছে এগুলো কিন্তু আমরা আলাদা করে ফেলে দিছি। আমরা 100% কোয়ালিটি
ইয়ে করার চেষ্টা করি। যেমন এইটা বাড়িতে 16টা আইটেম লাগছে, এই একটা আইটেম, এই একটা ভিতরে গ্লাস, এইটার আলাদা পার্ট, এখানে স্ক্রু, এখানে পুশ আলাদা, এটা প্রত্যেকটা আমরা আলাদা 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 চেক করি এবং ফিটিংয়ের পরে নিজ হাতে চেক করি যে কোথাও কোনো ডিস্টার্ব হয়েছে কিনা। যেটা ডিস্টার্ব হয় আমরা ফেলে দিই। আমরা নতুন একটা প্রোডাক্ট বাজারে নিয়ে আসছি, চায়নার সাথে কম্পিটিশন করি। আমরা তৈরি করার পর চায়নার প্রোডাক্ট আসা বন্ধ হয়ে গেছে, চায়নার প্রোডাক্ট এখন আর আসে না। Baby, you know that I'm bad for you, yeah. Why you gotta be so nice?